নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভীষণ সুন্দর ট্রেন্ডি উইন্টার স্লিভ ডিজাইন দেখব। এই স্লিভটা কিন্তু ফুল স্লিভ, যেহেতু উইন্টার স্লিভ, তো দেখুন আমরা এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। এখানে 4 ফোল্ড ফ্যাব্রিকের উইডথটা আমি বলে দিচ্ছি। 4 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে। আমরা কুর্তিটা কাট করবার আগে স্লিভটা কাট করে নিয়েছি। এখানে আমরা 3.5 ইঞ্চিতে ড্রপ দেব, 2 ইঞ্চি লুজিং দেব। এর উইডথটা রয়েছে 11 ইঞ্চি, 8 ইঞ্চি আর্মহোল, তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা, আপনি 2.5 ইঞ্চি এক্সট্রাও দিতে পারেন। এবার এখানে আমরা স্লিভের যে রাউন্ডটা সেটা এরকমভাবে দিয়ে দিলাম। এই 3 ইঞ্চি এক্সট্রা দিলে পরে স্লিভটা জয়েনিংয়ের সময় কোথাও ফ্যাব্রিক কম পড়ে যাবে না, বেশ সুন্দরভাবে কিন্তু আপনার এই ফিটিংসটা এসে যাবে। এবার দেখুন আমার এখানে লেন্থটা রয়েছে 19 ইঞ্চ। এইখানে আমরা 1/2 ইঞ্চি রেখে দিচ্ছি আমাদের ওখানে ডিজাইনের জন্য। তো এখান থেকে আমরা একটু লুজ ফিটিংস রাখবো, 8 ইঞ্চ স্লিভের বটমটা রাখছি। আপনি যদি একদম ফিটিংসে পড়তে চান তাহলে 5 থেকে 6 বা 7 ইঞ্চ রাখতে পারেন। এইরকমভাবে আমরা স্ল্যান্ট ওয়েতে এই স্লিভের যে কার্ভটা সেটা দিয়ে নেব। তো এখানে ঢিলা ঢালা একটা উইন্টার স্লিভ ডিজাইন, ফুল স্লিভ ডিজাইন আমি আপনার সাথে শেয়ার করছি। এটা পরতে ভীষণ আরামদায়ক, অথচ এটা শুধু উইন্টার না, আপনি সামারেও ক্যারি করতে পারবেন। সামারে অনেকেই কিন্তু ফুল স্লিভ পরতে পছন্দ করেন যাতে সানবার্ন না হয়ে যায় হাতটা। আবার আরও একটা ব্যাপার, এটা যেহেতু লুজ ফিটিংস সেই জন্য এটা ভীষণ পরলে আরামদায়ক। এটা ভীষণ সুন্দর ট্রেন্ডি একটা ডিজাইন আমরা স্লিভের বটমে তৈরি করব। যদি আপনি ডিজাইন করতে না চান তাহলে এই পর্যন্ত বটমকে স্টিচ করে নিলেই আপনার এখানে কাজ শেষ। এখানে বটমেও আমরা মিডিলে কাট করব। এবার একটা ফ্যাব্রিক নিয়েছি, এই ফ্যাব্রিকটা 4 ইঞ্চি এরকম রয়েছে, কিন্তু এর উইডথটা 4 ইঞ্চি উইডথ রয়েছে। এটা 4 ফোল্ড ফ্যাব্রিক, যতখানি স্লিভের বটমটা ততখানি ফ্যাব্রিকটা আমরা নিয়েছি। তো দেখুন এখানে স্লিভের মুহুরিটা যতটা চওড়া সেই অনুযায়ী নিয়ে 4 ফোল্ড করে নিয়েছি। আমরা ফোল্ডের সাইড থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করব। 2 ইঞ্চিতে মার্ক করছি, আর 1/2 ইঞ্চিতেও একটা মার্ক করলাম। এই যে 1/2 ইঞ্চি কর্নার থেকে আর এই ওপরের দিকের 2 ইঞ্চি মার্ক করেছি, এটা একটা কার্ভ করে এই রকম স্ল্যান্ট ওয়েতে একটা মার্ক করব। এখানে দেখুন এইটুকুনি অংশ এক্সট্রা হবে কিন্তু। তো এখানে আমরা এই অংশটা যেখানে মার্ক করলাম তার সেইখান থেকে এখানে কাট করে নেব। এই রকমভাবে কাট করে নিয়ে এখানে দেখুন জোড়া জোড়া রয়েছে। এই প্রথমে দুটো স্লিভের যে জোড়াটা, সেই দুটো স্লিভকে মাঝখান থেকে আলাদা করে দেব। দুটো স্লিভের জন্য আমাদের 8 ফোল্ড ফ্যাব্রিক কিন্তু লেগেছে। তো দেখুন এরকমভাবে দুটো স্লিভের জন্য দুটো ফ্যাব্রিককে আলাদা করে দিলাম। আর এবার যেই মাঝখানের জোড়াটা এটাকে কাট করে নেব। তো এই মাঝখানের জোড়া অংশটাকে কাট করে নিচ্ছি, তাহলে একটা স্লিভের জন্য দুদিকের ফ্যাব্রিক আমরা পেয়ে গেলাম। এবার এই স্ল্যান্ট যে অংশটা ভি করে কাট করেছি সেটাকে, এটারও কিন্তু আলাদা যে স্লিভটা সেটারও কিন্তু আমরা এখানে কাট করে নিলাম। এবার এই অংশটা চলুন জুড়ে নিই। এই জাস্ট এখানে যে 1/2 ইঞ্চি আমরা রেখেছি সেই 1/2 ইঞ্চিটাকে ওখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে রেখে এখান থেকে আমরা এখানে স্লিভটাকে জুড়ে দেব। দেখুন এই স্ল্যান্ট করে সেলাই করে দেব। আবারও এই যে একটা স্লিভের জন্যই দুটো পার্ট লেগেছে আমাদের প্যাটার্ন, তো এইটাকেও এভাবে জুড়ে দেব। জুড়ে দিয়ে ভেতরে আপনি ইচ্ছা করলে ক্যানভাস লাগাতে পারেন। আমার ফ্যাব্রিকটা কটন ফ্যাব্রিক, এমনি অনেকটা থিকনেস আছে, তো সেই জন্য আমি আর কিছু জুড়লাম না। এইরকমভাবে একদম ইমপ্রেশন ক্রিয়েট করে নিলাম আমরা মাঝ বরাবর। এখানে দেখুন এইরকমভাবে আমাদের স্লিভটা আসবে। এখানে মেজার করার জন্য পারফেক্টভাবে আমরা এখানে মুখোমুখি রেখে একে ফোল্ড করে দিলাম। যেখানটায় এলো ফোল্ডিংটা সেখানে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, ইমপ্রেশন করে নিয়েছি, সেটাই হচ্ছে এর মিডল পয়েন্ট। তো এই মিডল পয়েন্টে আমাদের এই নখটা থাকবে, নিচের এই নখটা, আর অন্য দিকের নখটা অন্য দিকের মিডল পয়েন্টে। এইভাবে মুখোমুখি রেখে ওভারল্যাপ করে আমরা এই দুটো প্যাটার্নকে জুড়ে দেব। এবার স্লিভে জয়েন্ট করার পালা। এবার এখানে দেখুন স্লিভে আমরা মিডিলে কাট করেছিলাম, আর এখানেরও এই প্যাটার্নটার যে মিডিলটা রয়েছে সেই মিডিল দুটোকে একসাথে রাখবো। একটুখানি 1/2 ইঞ্চি দূরে রাখবো, 0.75 ইঞ্চি দূরে রাখবো, আর 1/2 ইঞ্চি করে 1/2 ইঞ্চিরও কম ফোল্ড করে আমি এখানে দুবার ফোল্ড করে এখানটাতে স্টিচ করে দিচ্ছি। দেখুন আমি কিভাবে জয়েন্ট করছি। এভাবে জয়েন্ট করলে আপনার সুতোও বেরোবে না, অথচ বেশ সুন্দর ইনভিজিবলভাবে আপনার এই প্যাটার্নটা স্টিচ হয়ে যাবে। এতে করে দেখতে ভালো লাগবে, আর কাঁচা ধোয়ার ক্ষেত্রে প্যাটার্নটা খুলে যাবে না, কোথাও গার্মেন্ট থেকে সুতো উঠতে থাকবে না। তো এইভাবে আমরা কিন্তু স্টিচ করে নেব। একদম সমানভাবে ফোল্ড করে স্টিচ করবেন পুরো অংশটাতে। এই এক্সট্রা অংশগুলো পরে আমরা কাট করছি। এবার এই প্যাটার্নটাকে বাইরে বার করে দিলাম, আর এই যে ভেতর দিকে আমরা প্যাটার্ন হাত দিলেই বুঝতে পারবেন
যে প্যাটার্নটা যেখানটায় সেলাই করেছি উঁচু শক্ত হয়ে আছে এই অংশটাতে একটা টপ স্টিচ দিয়ে নেব, তাহলে প্যাটার্নটা ভালোভাবে বসে যাবে। এখানে ভীষণ ইজি এটা তৈরি করা, যারা বিগিনার্স তারা তো অবশ্যই করতে পারবেন। এক্সট্রা অংশগুলোকে এবার আমরা কাট করে বাদ দিয়ে দেবো। এগুলো দিয়ে পোটলি বাটন খুব ভালোভাবে হয়ে যাবে, বাট ফ্যাব্রিক বাটানো হতে পারে। তো এটাকে ফিটিংসের সেলাই দিয়ে যখন আপনি পরবেন এরকম দেখতে লাগবে। দুপাশে দুটো বাটনও স্টিচ করতে পারেন, তাহলে আরও সুন্দর দেখতে লাগবে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। এর কুর্তিটা আমি একটা কলার নেক করেছি প্ল্যাকেট শুধু, সেটা নিয়ে আসছি এর পরের ভিডিওতে, তাই চলে